আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। তাহলে এখন নবীও পাওয়া যাবে না, সিদ্দিকিনও এখন বাবা নাই, এখন আপনার কিনা ইসলামের যুদ্ধ হয় না, এর জন্য শহীদও পাওয়া যায় না। এখন পাওয়া যাবে কি 4 নাম্বার, যেটা আল্লাহ বলেছেন আশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালেহিন পাওয়া যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না এই সালেহিনের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আব্বাজি আমার স্পষ্ট বুঝতে পারলাম, নবী এখন পাওয়া যায় না, সিদ্দিক এখন দেখা যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যাবে সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থ হলো আল্লাহর ওলি বান্দা, বহু বচন হলো আউলিয়া বান্দা। এখন আউলিয়াদের কাছে মাল পাওয়া যাবে। আল্লাহ তো অর্ডার দিয়েছেন, আমি সালেহিনের কাছে মাল দিয়েছি। এখন যদি মাল নিতে হয় ওলি আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর নিয়ামত ওলি আল্লাহ দাঁড়াতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। তুমি বলো চাওয়া শিরক, আর আমি বলি চাওয়া জায়েজ। কারণ আপনি জানেন না বাবা, হাদিসের অপব্যাখ্যা করতেছেন। মিশকাতের ভিতরে স্পষ্ট এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উযু করা পানি দিতেন আপনার সব সময়। একদিন আমার নবী বড় খুশি হয়ে গেলেন। নবী বললেন, রাবিয়া বিন কাব তুমি আমার কাছে চাও। রাবিয়া বিন কাব বলেন, হুজুর কি আর চাইবো, আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরে যেন আপনার পাশে থাকতে পারি। আপনার আমার নবী বলেন, রাবিয়া বিন কাব আর কি কিছু চাও? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আপনার গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি, বাস এতটুকু। আপনার আমার নবী বলেন, যাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর গেলেন নবী সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাদ্দার বানিয়ে দিলেন, বাবা কাল বেলাল গেলেন নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। আমার আপনার নবী জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন, আদনাকে আলা বানাচ্ছেন। হে বাবাজি, পথভ্রষ্টকে আল্লাহর পথওয়ালা বানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানানো পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক আমার নিয়ামত 1 নাম্বার নবীদের উপরে দিয়েছি। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নামাজে যেটা বলি বাইরে সেটা পালন করি, এটাই ঈমানদারের লক্ষ্য। বোঝা যায়নি? 73 দল। কয়টা দল? নবী বলেছেন একটা জান্নাতে যাবে। নামাজি ভিতরে যাহা, বাইরে এসে জীবনে বাস্তবায়ন করে যাহা, এরাই জান্নাতে যাবে। আর নামাজি এক, বাইরে এসে আর এক, এরা জীবনে। আব্বাজি আমার আল্লাহ পাক নামাজ দিলেন, তাও কেমন? যখন আমরা দাঁড়াই তো আলিফ হই, আহা ইবাদত খোদার। কিন্তু আল্লাহ আমার নবীর রূপ নামাজে রেখেছেন। দাঁড়াবেন যখন তখন আলিফ, রুকু করবেন যখন হা, নাকি সেজদায় যখন যাবেন মিম, বসবেন যখন দাল। আহাম্মদ ইবাদত খোদার আহমদ রূপে জুরি কোন সুবহান। তুমি নামাজের হাকিকত বোঝো না, মুখে বলো ঠুকলেই হবে। আমি বলি না, এই জন্য তো বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো।
মদ খেয়ে গেলে ঢুকতে দেয় না, আর সুদ খেয়ে গেলে মসজিদের মোতাওয়াল্লি বানায়। হিসাব দিতে হবে না খোদার কাছে। ওরা মনে মনে করতে দিই আমিনুদ্দিনের খবরদার দাওয়াত দিস নি, আমরা সুদ খাই না খাই আমাদের সবাই বলি যাচ্ছে, কিছু করার নেই আব্বা। আল্লাহর হাবিব বলেন আমি মিয়ারাজে গেছি তো দেখতেছি পেটগুলো ফুলে মোটা হয়ে গেছে, সাপ আর বিচ্ছু তার ভিতরে দংশন করছে। এমন সাপ, একবার যদি ওই সাপ খালি নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তো দুনিয়ায় কোনো সবুজ কিছু জন্মাবে না, দুনিয়ার মানুষ মারা যাবে। ওই সাপ 70টা করে তাকে কামড় দেবে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ। হে যুবক, কোথায় আছেন আপনি? সুদ খাচ্ছেন। সুদ খাওয়ার গুনাহ আমার নবী বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। হ্যাঁ, এমন কোন সন্তান দুনিয়ায় আছে যে মায়ের সাথে জিনা করবে? লজ্জা লাগে না একবার মুসলমান বলে দাবি করতে? মুসলমান কে? ঈমানদারের জন্য নামাজ। তুমি তো চিটিংবাজ, তোমার জন্য নামাজ আসেনি। নামাজ নবী এনেছেন ঈমানদারের জন্য। হয়তো বলবেন তাহলে হুজুর আমরা আর পড়বো না, পড়ি আর কি হবে? হুজুর হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নে ভোরবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আছে না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে সে মজা কই? নামাজ দেখবে, সলিহিনদের নামাজ দেখবেন, আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন। গাউসে পাক নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক নামাজ পড়ছেন, গাউসে পাক যিনি 11 শরীফ যার নামে করা হয়, ওয়ালিদের সম্রাট গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের দিক থেকে বাপের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, নামাজে গেছেন। ইবলিস শয়তান তো সবকে ধোঁকা দেয়, বড় বড় বুজুর্গদেরকে ধোঁকা দিয়ে শয়তানের পথে চালিত করে ফেলেছে। গাউসে পাক নামাজই পড়ছেন, আর ইবলিস সামনে এসে সাপ রূপে পায়ের দিক থেকে উঠেছে। আচ্ছা, সাপের গা গরম না ঠান্ডা? ঠান্ডা। আস্তে আস্তে উঠেছে, উঠে পুরো দেহে তো কিছুই বলছেন, উনি পড়েই যাচ্ছেন নামাজ, তেলাওয়াত করেই যাচ্ছেন, ইবাদত করেই যাচ্ছেন। কোন দিক থেকে কোন জায়গায় সামনে ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মারবে, গলায় জড়ে। লাস্টে দেখলো তাও কাজ নাই, গলায় পেজ ধরেছে, পড়েই যাচ্ছেন। নামাজে খুশু কত, একগ্রতা কত। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে। এই ভয় নিয়ে নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ি কি করে? ঠাকাটাক ঠুকি আর চল যাই, নাকি বলেন? হ্যাঁ গো, এই তো নামাজের হালাত। আমাদের বাড়ি থেকেও যদি এসে জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, তাহলে না, কোথায় গেছে? বাজারে। কখন আসবে বলতে পারবো না। কিছুক্ষণ পর আমিনুদ্দিন ভাই বাড়ি, তাতে বাড়ি নেই। কোথায়? মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান। মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না।
কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না। হায় হায় নবীর উম্মত। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, গাউসে পাক আমার নামাজ পড়ি চলেছেন, আল্লাহ পাকের ইবাদত করি চলেছেন, খুশু খুজুর মধ্যে কোনো ত্রুটি নাই বাবা। নামাজ হয়ে গেল, ইবলিস শয়তান নেমে ওখানে দাঁড়িয়ে গেছে, দিয়ে বলতেছেন, আয় আব্দুল কাদের, কত বড় তাপস্বীকে, কত বড় ইবাদতকারীকে আমি ইবলিস পথভ্রষ্ট করে ফেলেছি, তোমাকে তো ডিগাতে পারিনি, তোমাকে তো তোমার ইলমে বাঁচিয়ে নিয়েছে। গৌসে আজম বলেন, আমার ইলম আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমরা কি বলতাম? ঠিক বলেছি, ঠিক। হ্যাঁ, এই তো অবস্থা। আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন আগিয়ে যাই। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে জিন্দা, আপনার মুর্দা জিন্দা করেছেন। কেন আমি কথাগুলো বলছি বাবা? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তো অনেক। আমার নবীর গোলাম যদি এমন হয়, তাহলে আকা কেমন হবে? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের সরজমিনে আছেন। বাবাজি আমার এমন সময়তে বাসরা নগরে একজন মহিলা রোনাজারি শুরু করে দিয়েছি। এলাকার মানুষ এসে বলছে, কাঁদো কেন? ওই মহিলাটি বলে, আমার একটি কন্যা ছিল, এই বাচ্চাটা আমার কোলে মারা গিয়েছে, ছোট্ট বয়সে মারা গিয়েছে। আমি দুনিয়ার জমিনে স্বামী হারাব, আমি দুনিয়া জমিনে সব কিছু হারাও, একটা বাচ্চা আমার হয়েছে, বাচ্চাটা আমাকে থেকে চলে গেল, মারা গেল, এই বাচ্চাটা আমি আমার কোল থেকে ছাড়বো না। এলাকার মানুষ এসে বলে, মা তোমার বাচ্চাটা দাও, তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করি। বলেন না, সম্ভবপর নয়, কেউ বাবা আপনার দিতে চায় না। এমন সময়তে মেয়েটা কান্না করে, লোকালয়ের ভয়ে, মানুষের ভয়ে পালাতে আরম্ভ করেছি। মনে করুন আপনাদের এই গাবতলা থেকে পালায়, সামনে আছে বাজার, না নাই সামনে বাজার আছে, বাজারের কাছে আপনার ছুটে ছুটে যায়, ওখানে তো সব সময় লোক বেশি থাকে, সব সময় লোক ওখানে পাওয়া যায়। এখন লোকজন পিছনে ছোট, আগে ছোটে। এলাকার মানুষ ওখানে বাজারের মুখে ধরেছে, ব্যাপার কি? বলে, এই বোট, এই মেয়েটা তার কোলের বাচ্চা, মরা বাচ্চা আমাদেরকে দেয় না, মারা গিয়েছে, দাফন কাফন করব, কারণ বাচ্চা মারা গিয়েছে, তাকে দাফন কাফন না করলে তার দুর্গন্ধ বার হবে, আমার এলাকার মানুষ বসবাস করতে পারবো না। এমন সময় এলাকার মানুষ বলে, মা কি খবর? আমি আমার বাচ্চা দেব না, যতদিন বাঁচবো কোলে করে বাঁচবো, বাচ্চা আমি মাটি দিতে দেব না, কাফন দাফন করতে দেব না, কারণ এই বাচ্চা ছাড়া আমার কোনো সম্বল নাই, এই বাচ্চা আমার দরকার। ওই বাজারের ভিতরে একজন গস পাকের পাগল ছিলেন, তিনি বলছেন, বাবা গো বাবারা, তোমরা চেঁচামেচি করো না, মায়ের সঙ্গে আমি দুটি কথা বলি। এখন এই বুজুর্গ ব্যক্তি এগিয়ে গেছেন, মা বলুন কি ব্যাপার? বলে, আমার মেয়ে আমি ছাড়বো না, আমার বাচ্চা আমি দেব না, তোমরা যা ইচ্ছা করো, আমাকেও তোমাদের কবর দিতে হবে, একসঙ্গে আমার দুই মায়ে পেশ হব, তাই সম্ভব নয়, মরার সঙ্গে কখনো জীবিত দেওয়া যাবে না। তাহলে আমি যেমন ধরিয়ে আছে, ওই ব্যক্তি বলছেন, মা তুমি যদি তোমার বাচ্চা জীবিত দেখতে চাও, বাগদাদে চলে যাও। বাগদাদে যাবে, বাগদাদে যাওয়ার পরে বাগদাদের জামে মসজিদের পাশে দেখবে, ওখান থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা জঙ্গল আছে। ওই জঙ্গলের কাছে গৌসে আজম প্রতিদিন আসর নামাজের পরে 40 জন মুরিদ সহ ওই জায়গাতে আসেন। আসার পরে ওই মুরিদগুলোকে মরে যা বলে, তারা সব মারা যায়, আর ওখান থেকে একটু সরে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে আবার আপনার কিনে এসে বলে, কুম বিইজনিল্লাহ, সব মুর্দাগুলো জিন্দা হয়ে যায়। ও জননী, আপনি যদি ওই মুর্দাদের সঙ্গে আপনার বাচ্চাটাও শোয়াতে পারেন, আল্লাহর দয়া, গস পাকের শান, আপনার মরা বাচ্চা জীবিত হবে। গস পাকের শান কত! যুবকের পৃথিবীর সরজমিনে
আপনার আমার নবী পাকের গোলামের শান দেখুন। আব্বাজি আমার এমন করে ওই মা ঠিক আছে তাই হবে। এখন পুরো খবরটা নিলেন, আস্তে আস্তে করে বাগদাদে পৌঁছে গেলেন। বাগদাদে যখন গিয়েছেন, বাগদাদে যাওয়ার পরে আব্বা আমার নিশানা বলেছেন আসর নামাজের পরে উনি আপনার চলে আসেন। অপেক্ষা করছেন জঙ্গলের কাছে, সত্যি আজান হয়েছে, আজানের পর নামাজ হয়েছে, অপেক্ষা করেন এই মনে আসে। হঠাৎ ছোট থেকে দেখতেছেন আসছেন 40 জন মুরিদও সঙ্গে আছে। এমন সময় ওই জঙ্গলের কাছে এসে মরে যা, সব মরে গেল। উনি ওখান থেকে আগিয়ে আর একটু দূরে গেলেন। আরে মা জলদি করে জঙ্গল থেকে বেরিয়ে ওই পাশে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের, গাউসে পাক যখন আপনার নিজের কর্ম সেরে এসেছেন, এসে বলছেন কুম্বি ইজনিল্লাহ, সব উঠে গেল কিন্তু এই বাচ্চা উঠল না। বাচ্চা যখন উঠিনি মনটা বড় খারাপ হয়ে গেল। বাবা হুজুর চলে যাচ্ছেন মুরিদগুলোকে নিয়ে, হঠাৎ কান্নার আওয়াজ মা বেরিয়ে এসে বাচ্চা যখন মরা কান্না শুরু করে দিয়েছেন। হুজুরের মুরিদ আব্দুল্লাহ তামিমি, আয় আব্দুল্লাহ তামিমি কান্নার আওয়াজ কিসের? আব্দুল্লাহ তামিমি বলেন হুজুর একজন মহিলা তার বাচ্চা আমাদের লাশের সঙ্গে শুয়ে দিয়েছিল, তার বাচ্চা উঠিনি বলে, জীবিত হয়নি বলে কান্না শুরু করে দিয়েছে। গাউসে পাক বলে ঠিক আছে আমাদের দলের কেউ যদিও না হয় তবে দলে তো শুয়ে দিয়েছিল, চলো ফিরে যাই। উনি আবার ওজন আসলেন, এসে দেখছেন মা কান্না করতে, যে মা গো কান্না করো কেন? হুজুর আমার একটি মাত্র বাচ্চা, দুনিয়ায় কেউ নাই, বাচ্চাটা মারা গেছে। আমি শুনেছি আপনার নেখায়ে কারামে নাকি মুর্দা জিন্দা হয়ে যায়, তাই আমি আপনার কাছে এসেছিলাম, আপনার খাদেমদের কাছে বাচ্চাটা শুইয়ে দিয়েছিলাম, সবাই উঠে গেল, আমার বাচ্চা উঠলো না। আমি মা বড় পরেশান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আপনার গাউসে পাক বলেন চিন্তার কারণ নাই, নিজের পা নিজের কদম মোবারক দি এমনি করে ধাক্কা দেন আর বলেন কুম্বি ইজনি, উঠ আমার আদেশে। যেই কথা বলেছেন ওই বাচ্চা জিন্দা হয়ে যা। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয়। এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হাতে এলো গোটা না সাগরের পানি, মাইনো দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন। কিছু দিতে পারে না, দিতেই যদি না পড়বে তা আজমিরে যাবো কেন? হ্যাঁ গো, পাঞ্জাবে যাবো কেন? বাগদাদে যাবো কেন? ফুরফুরা দরবার শরীফে যাবেন কেন? দিতেই যখন পারে না কিছু, তো বেকার টাকা খরচা করে যাওয়া। হ্যাঁ গো, জন কামাই কাজ করলে তো 400 টাকা হতো। ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি কোনো লাভ না হয় তো যাবো কেন? ও মনে করে মনে ওলি আল্লাহরা, ওলি আল্লাহ বলে আবার বলে কিছু দিতে পারে। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হবে আবার কিছু দিতে পারবে না, এটা কেমন কথা? হ্যাঁ গো, কথা কি বুঝতেছেন?
আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আরো বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেননি? যেটা নামাজে বলছেন বাইরে চলে কিছু দিতে হবে, কিছু নিতে যাবে কেন? ওলি আল্লাহর দরবারে যেতে গেলে দুটি জিনিস লাগবে। মেম্বার হয়ে যেও না, প্রধান হয়ে যেও না, এমএলএ এমপি হয়ে যেও না। কি হয়ে যাবে? আলেম হয়ে যেও না, হাফেজ হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, বক্তা হয়ে যেও না। কিভাবে যাবে? দরবারের কুত্তার থেকে নিজেকে ছোট যদি ভাবতে পারো, ওই দরবারে যে কুকুরগুলো থাকে, কুত্তা, সেই দরবারের কুত্তার থেকে যদি নিজেকে নিকৃষ্ট ভাবতে পারো, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবে। নইলে তোমার মতো চোরের ওলি আল্লাহর দরবারে গিয়ে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? এখন সব বক্তাই যাচ্ছে হুজুরের দরবারে। চলুন, ও চা দিয়েছে, দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, আমার হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ, গসপাকে শান বলবো যখনই ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, গৌসে আজম আপনার বিপদে রুহানি ভাবে হাজির হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন, এর বহু নজির। আপনি মানেন বা নাই বা মানেন, কিছু যায় আসে যায় না। আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, আসিফ বিন বারকিয়া যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ সহ দরবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে পারে, তাহলে ওলি আল্লাহদের ক্ষমতা কেমন? কি বুঝলেন? খাজা গরিব নওয়াজের দরবারে একজন ভক্ত বলছে, হুজুর আমার মনের ভিতরে ইচ্ছা আমি একটু বাগদাদ যাব। কোথায় যাবে? বাগদাদ। ভালো কথা। তো হুজুর আমার টাকা পয়সা নাই। কথা বুঝেছেন? আপনি আমাকে পৌঁছে দেন। তা গরিব নওয়াজ বলছেন, হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পিতামাতার দিক থেকে হাসান হোসাইনি সন্তান। ঠিক আছে বাবা, চলো বাইরে। চোখ বন্ধ করো বাবা, 1 2 3 4 5, চোখ খোলো। দেখছেন বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ। 3 মাস থাকলেন। কয় মাস? 3 মাস। 3 মাস থাকার পরে উনি বলেন, হুজুর আমি আর থাকবো না, আমি আজমির যাব। তবে আমি এসেছিলাম খুব আশা করে। বাবা এসেছো, খুব ভালো কথা, থাকলে চলে যাবে কেন? হুজুর আপনার দরবারে অনেক নাম শুনেছি, আপনি চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেন, কত পথ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, বড় বড় কারামত, আমি তো একটাও দেখতে পাইনি। গস পাক বলছেন, বাবা তুমি যে এতদিন থাকলে, তা আমাকে কি কখনো শরিয়াতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না হুজুর। রাতে দিনে যে কোনো মুহূর্তে, এই 3 মাসের মধ্যে কোন সময় শরিয়াতের খেলাফ এমনকি দেখেছো? যে আমি ইস্তেঞ্জা করি তো মাথায় কিছু থাকে না, সুন্নাতের খেলাফ। খাই যখন তো দেখেছো সুন্নাতের খেলাফ। উযু করি তো সুন্নাতের খেলাফ। হুজুর আপনার প্রতিটা আদা 3 মাসে ফলো রেখেছি, সুন্নাতের খেলাফ পাইনি। হুজুর বলেন, এটাই তো সবথেকে বড় কারামাত, যে জীবনটা শরিয়াতে মোতাহারার উপরে যে চালনা করতে পারে, এর থেকে বড় কারামাত আর নাই। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, রাসূলের ইশকে জীবন যাপন করার নামই কে পীর বলে। হুজুর তো আমি চলে যাব। তো যাও বাবা। হুজুর
টাকা পয়সা নেই হুজুর, আমাকে পৌঁছে দিতে হবে আজমির। ঠিক আছে, বস, চোখ বন্ধ করো। 1 2 3 4, চোখ খোলো। খুলে দেখছে আজমির। কিভাবে পৌঁছালে? তাহলে মাইনুদ্দিন 5 বার বলেছিল, আমি 4 বার বলেছি। কি পাওয়ার আল্লাহর ওলিদের! আরে বেটা বলছি পাওয়ারই নাই, বলছেই না যেন কারো কাছে, মেম্বারের কাছে চাই। আমি আমিনুদ্দিন একটু পরে আপনার কাছে মসজিদের জন্য চাবো। চাওয়াই যদি হারাম হয় তা চাবো কেন? আল্লাহ আমার 5 কোটি টাকা লাগবে, মসজিদ বানাবো, দাও। হ্যাঁ, আপনাদেরকে যদি আমি মনে করতাম যে আপনারা আল্লাহর মতো, তো হারাম। আর যদি বলি আপনারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর ঘর হবে কিছু দেন, মাদ্রাসা হবে কিছু দেন, গোরস্থান হবে কিছু দেন, আল্লাহ আপনাদের কাছে সেই অর্থ আগে থেকে দিয়ে গেছেন, আছে, চাইলে আপনারা দিবেন। যদি মনে করি আপনারা আল্লাহর মতো আমাকে দেন, আল্লাহ দেন, শিরিক। আর যদি বলি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য কিছু দেন, এটা জায়েজ। আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়, আল্লাহর বান্দা হিসাবে চাওয়া যায়, মেম্বারকে মেম্বারের মতো হয়ে চাওয়া যায়, প্রধানকে প্রধান ভেবে চাওয়া যায়, ডাক্তারকে ডাক্তার ভেবে চাওয়া যায়। ডাক্তারকে আল্লাহ সমাদর্শ বলা যাবে না। কথা বুঝতে পারেননি নাকি? শিরিক তখন হবে যখন আল্লাহর মতো ভাবা হবে। আর আল্লাহ তো কোনো মতই নাই, মতো বললেই হারাম। যিনি মতো থেকেও পাক তিনি রব। আরে মতো থেকে যিনি পাক তিনি রব। কথা বুঝতে পারছেন? রব কেমন? দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তো কিভাবে কি হবে? তো দেখো, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, হুয়া তিনি, আল্লাহ এক। আল্লাহ নবী কি বলতে বলছেন? বলুন তিনি আল্লাহ এক, তিনি রব। বলছেন রহমত, তিনি রব, ইনি রহমত। আবার বলুন কুল, আল্লাহ বলছেন নবী বলুন, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। নবী বলছেন তিনার কথা, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ, ইনি ধরলে তিনি পাওয়া যাবে। এনার কথা মোতাবেক তেনাকে, ইনি যেমন ভাবে বলেছেন তেনাকে, তাই পাওয়া যাবে। ইনি আগে তিনি পরে। কথা বোঝা যায়নি? বুঝতে পারেননি? আপনি আমি আগেই বলেছি লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ বললেন কার কথায়? আল্লাহ সে বলেছে না, রাসূলুল্লাহ বলে, ইনি বলেছেন, ইনি, ইনি নবী, তিনি আল্লাহ, ইনি নবী। ইনাকে আগে বোঝো, তারপর তিনি বুঝবে। আর ইনিকে বাদ দিয়ে যদি তিনি ধরো তা 360টি পাবে, কারণ ইনি বলেছেন এক আল্লাহর কথা। ইনি বাদ দিলে 360, আর এনাকে ধরলেই এক। লা ইলাহা, নেই কোনো মাবুদ, 360টি বাদ দাও, কি করো? ইল্লাল্লাহ, এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো। ইনির কথাতে তিনিকে ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করো। জোরে বলে কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন? ইনি নবী, তিনি রব, ইনি জন্ম নিয়েছেন, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, সবকিছু এনার। আর তিনি জন্ম নেননি, হাত পাও নাই, সন্তানাদি থেকে পাক, মা বাপ থেকে পাক, কোন মতো থেকে পাক যিনি, তিনি আমাদের রব। আর সেই তিনি, ইনিকে ডাকছেন দেখা দিবেন বলে। ইনিকে তিনি ডাকছেন দেখা দিব।
আমার জওয়ান যুবক সোনামানিক, এখন যদি কেউ বলে নবী আমাদের মতো মানুষ, বুঝে নিতে হবে তার মাথায় পুই পোকা লেগেছে, সার পোকা লেগেছে। বাবা, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, আপনার আমার নবীর মিরাজটা হয়েছে সশরীরে। আপনার সশরীরে রাসূল আমার অনেক ঘটনা দেখেছেন, জাহান্নাম জান্নাত দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম দেখেছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে আমার আপনার নবীর প্রশংসা করেছেন। আব্বাজি আমার নবী একের পর এক চলে গেলেন। এমনি করে যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল আমিন বলেন আমি আর আগে যাব না, আপনি যান। রফরাব বলে চলে এলো একটি আপনাকে জায়নামাজের মতো একটি আপনার সওয়ার, রাসূলে পাক উঠে গেলেন, চলে গেলেন, সেও পর্যন্ত থেকে গেল। এবার আমার আপনার নবী এগিয়ে যাচ্ছেন, কাওয়া কাওসাইনে আও আদনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আও আদনা, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। নবী আমার নালাইন পাক খুলতে গেলেন, আল্লাহ পাক বলেন নালাইন খোলো না হাবিব, এইভাবে আপনি আমার কাছে চলে আসুন। আপনার আমার নবী বলেন আয় আল্লাহ, মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন, আপনার নালাইন পাক খুলে আর আমি আরশে আজিমে আসবো, তবু নালাইন পরিধান করি। আপনার আমার আল্লাহ পাক বলেন হাবিব, আরশে আজিম কোহে তুরের থেকে অনেক দামি, তবে আমার হাবিবের কদমের চপ্পল মোবারক নালাইন পাকের থেকে দামি নয়। আব্বাজি আমার সোনামানিকের, আমি একটু যুক্তি দিয়ে বোঝাই। একটি কাঠ, রেহেল কাঠের আকার রেহেল কাঠ বানিয়েছেন, এখনো কোরআন শরীফ রাখেননি। এখন প্রয়োজনে আপনার একটু উঁচু জায়গা দরকার, আপনি তাতে পা দিবেন না, কারণ আপনি জানেন এটা কোরআন লাগেনি, তাও রেহেল কাঠ রূপ ধারণ করেছে, কোরআনের উপরে রাখা হবে, এতে পা দেওয়া যাবে না। যত সময় রূপ আকার ধারণ করেনি, কাঠ ছিল, প্রয়োজনে আপনি ব্যবহার করেছেন, শুধুমাত্র আপনার আকার ধারণ করেছে, তার আদব হয়ে গেছে। ওরে আমার জওয়ান যুবকেরা, ঠিক আল্লাহর ওলিদের গোলামের ভিতরে যারা চলে আসে, ওই রঙে যারা একবার রং নিয়ে যায়, আল্লাহ পাকের দরবারে তাদেরও মর্যাদা বেশি। আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক পাওয়ার, গাউসে পাকের বড় পাওয়ার। মুর্দা জিন্দা হয়ে গেল, মা জননী বাচ্চাটাকে নিয়ে আনন্দিতা মনে চলে গেলেন, আমার গাউসে পাক আপন দরবারে গেলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, একজন মহিলা ছুটে ছুটে চলে এসেছে, হুজুর আমার এক নয় দুই নয় সাতটি কন্যা হুজুর, এই 7টা কন্যার জন্য আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি অত্যাচার করে, আমার স্বামী অত্যাচার করে, আপনার দরবারে এসেছি হুজুর, আমার এই কন্যাগুলো যেন পুত্র হয়। বলেন সন্তান দেয় কে? আল্লাহ দেয়। এখন কিভাবে কি হবে, এই 7টা কন্যাকে পুত্র কিভাবে করা যায়? আব্বাজি আমার সোনা মানিকের, গাউসে পাক বলেন মা কান্না করো না, 1 2 3 4 5 6 7, যাও বাড়ি যাও, আল্লাহর রহমতে তোমার 7টি কন্যা পুত্র হয়ে গেছে। গাউসে পাক জবানে বলেন, জবানটা গাউসের, জবানে বলনেওয়ালা পাওয়ার খোদার। এই জন্য বলেছে আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। কামেল যারা হয়, কামেলে মোকাম্মাল যারা হয়, তারা আদনাকে আলা বানাতে পারে, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের সম্পর্ক নবীর সঙ্গে, তারা সব সময় নবীতে আল্লাহতে মিশে আছেন। বাবা আমাদের মতো চোর নয়, পীর বড় হুজুর নবীও নাই, কিছু নাই। আরে মুমিনের জানের থেকে আরো নিকটে নবী, পীর মানি নবীওয়ালা, আল্লাহওয়ালা,
ওরে নবীর নায়েবে নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পথবে চলবে না বেশি না। নায়েব যারা হবে তারা নবীকে সব সময় চোখে দেখে। আর আপনি নায়েব বলে দাবি করতেছেন কিছুই নাই, তার মানে আপনি চোর। আব্বাজি আমার সোনা মানিকের, এতটুকুই নয়, গৌসে আপনার খাজা গরিব নওয়াজের দরবারি আপনার কিনা আমি শুধু নয়, হিন্দাল বলি তিনি আপনার হিন্দুস্তানের বাদশাহ খাজা হিন্দ খাজা গরিব নওয়াজ। আব্বাজি এমন দরবারে বড় বড় মহারথীরা এসেছে, ইন্দিরা গান্ধী গিয়েছে, রাজীব গান্ধী গিয়েছে, আব্বা আমার মহাত্মা গান্ধী গিয়েছে, আব্বাজি আমার বড় বড় নেতারা আপনার কিনা গিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সেও গিয়েছে, বড় বড় আপনার কিনা আপনার কিনা সরকারেরা গিয়েছে, রাজারা গিয়েছে। আব্বা আমার ঠিক এই রূপ ভাবে একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি, আব্বা আমার, তার নাম হলো গোলাপ শাহ। গোলাপ শাহ আজমিরের সরজমিনে তিনি যান। আজমিরে যাওয়ার পরে আজমিরের সরজমিনে উনি যান, উনি থাকেন, উনি ওখান থেকে আসেন, কিন্তু এনার বাবাজি আমার উনি কখনো আপনার মেন গেট থেকে ভিতরে ঢোকেন না, বাইরে যান আর আপনার হোটেলে থাকেন। ঠিক যখন বিদায় নেবেন, ওই বিদায় নেওয়ার সময় একটু মুহূর্তে আপনার মেন গেটের বাইরে প্রথম ধাপে যাই আপনার কিনা কান্নাকাটি করেন আর আপনার কিনা চুমা খান, কদম বুসি করেন। ওইখানে আপনার হাঁটু গেড়ে বসে আপনার কিনা চলে আসেন আর বলেন, আয় হিন্দাল বলি বাদশাহ, আপনার দরবারে আমি এক কুত্তা এসেছি। পাওয়ার দেখবেন এনার পাওয়ার। আব্বাজি আমার ওনার একজন মান্যওয়ালা ডক্টরে তার চেক আপ করেছে, বাবা হার্ট খারাপ হয়ে গেছে, শরীর অসুস্থ, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হুজুরের দরবারে গেছেন, হুজুর আমি বড় পেরেশান, ডক্টর আমার অপারেশন করবে বলেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর বলেন ঠিক আছে বাবা যাও। এখন আবার অপারেশনের আগে আবার পরীক্ষা করেছে, আগে ছিল আপনার ইয়েস, এখন এসেছে নো। বাবা আমার অপারেশন আর হলো না, চলে এসেছে যুবক আমার। এমন সমাতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আপনার হাজির হয়ে গেছে, হুজুর কিভাবে কি হলো? ডাক্তারে তো আমার কোনো হার্টের কোনো রোগ পাচ্ছে না, যত রকম ভাবে পরীক্ষা করেছি কোনো রোগ নাই, এর আগে দেখিয়েছি কত রোগ আমার ভিতরে, অপারেশনের জন্য সব রেডি, টাকা পয়সাও জমা দেওয়া হয়ে গেছে, এখন কেন রোগ নাই? সঙ্গে সঙ্গে বলছেন, এই বাবা ডাক্তার তুমি এর আগে আমার ট্রিটমেন্ট করেছো আর এখন আমি তোমার ট্রিটমেন্ট করেছি। আল্লাহর ওলির নেখায়ে কারামে রোগী সুস্থ হয়েছেন, তিনি হলেন আল্লাহর ওলি গোলাপ শাহ। কোনদিন ভিতরে ঢোকে না। প্রথম গেটে বড় দরজার প্রথম সিঁড়ির কাছে আপনার হাঁটু গেড়ে বসে আর সকলের চপ্পল যেখানে ওখানে বসে বলে, হুজুর সুলতানুল হিন্দ আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে, আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে। এমন করে কিছুক্ষণ কান্নাকাটি করে আপনার কিনা চলে আসেন। আসার পরেতেই আপনার হোটেলে ঢোকেন, আবার একটা খানজার থালা আনেন, আনার পরে নিজের মুখটাকে আপনার কিনা ভালো করে ধুয়ে নেন, ধুয়ে পানিটা আপনার কিনা খানজার থালাতেই রাখেন। ওই পানিটা নিয়ে ছাদের উপরে চলে যান, রৌদ্রতে ওই পানিটা শুকিয়ে তারপরে নিচে আসেন। লোকে জিজ্ঞাসা করে, ওগো বাবা আপনি হিন্দাল ওলির দরবারে যান, কান্না করে আসেন, আসার পরে আপনি কেন এই মুখখানার পানি দিয়ে আপনি আপনার খানজার থালাতে রাখেন, পানিটা আপনি শুকান? ডাক দিয়ে বলতেছেন, বাবা রে হিন্দুস্তানের বাদশার দরজা হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ, তার দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি হলাম
আমি দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট, ওই দরবারে কেমন করে যাব? তাই আমি বাইরে থাকি, বাইরে থেকে সালাম আরজি করি, আর হুজুরের দরবারে ওই আপনার কিনা যখন কদম বুসি করি, ওইখানে যখন আমি কান্নাকাটি করি, আমার আপনার ধুলাবালি যতটুকু লেগেছে, এই পানিটা যদি আমি বাইরে কোথাও ফেলি আমার বিয়াদবি হবে। তাই আমি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারের আপনার কিনা ওই মুখমণ্ডলটা আপনার ধুয়ে পানিগুলো রেখে রৌদ্রতে শুকিয়ে নেই, যেন আল্লাহর ওলির দরবারে ধুলা কোনারও বিয়াদবি না হয়। আমাদের মধ্যে তো আদবই নাই, আদব নাই। আল্লাহর ওলির দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করুন। বড় বড় তাপস্বী, বড় বড় আল্লাহর ওলিরাও আমার খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন। হে যুবক, সরকারে আলা হযরত আজিমুল বরকত তরিয়ায়ে শেখ রহমাত আহমদ রাখাত ফাজল বেরেলভী আলাইহি রহমাত দওয়ান, তিনি জীবনে 2 বার গিয়েছেন আজমির। আব্বা, যে শাহজাহান মসজিদ আছে না, শাহজাহান মসজিদ আজমিরে আছেন না, আছে না মসজিদটা? ওই মসজিদে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। একবার ইংরেজদের এক বড় নেতা, তার নাম ছিল রবার্ট, কি নাম, কি নাম? রবার্ট 8 জন সাথী সহ সরকারে আলা হযরতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবার এমন দরবার, শত শত মানুষেরা এসে, পথ ভোলা মানুষেরা এসে আপনার পথ পেয়েছে, তারা হলো আল্লাহর ওলি। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা। पंजतनी फूल खाजा औलाद रसूल, तोरी कतिर तोरी जिनी अकुलेरी कुल। पंजतनी फूल खाजा औलाद रसूल, तोरी कतिर तोरी जिनी अकुलेरी कुल। महान ए भारते, महान ए भारते হয় না যার সমতুল। মহান এ ভারতে যার হয় না কোন তুলনা। বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে বলো। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত, দেখায় কারামত, বিলাই যত দয়া করুণা। বলো না আমরা খাজার দিওয়ানা। মহান এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। জোরে বলো।
नमाज रोजाए भारत मस्जिद आजाद पेची दिन इस्लाम खजर अबदान नमाज रोजाए भारत मस्जिद आजाद पेची दिन इस्लाम खजर अबदान आलिया रहमान इश्क़ते हुए जाओ फना अधमा मिनुद्दीन इश्क़ते हुए যাও ফানা বলো না আমরা সবাই নবীর দিওয়ানা পঞ্জতনি ফুল খাজা আওলাদে রাসূল তরিকতের তরি যিনি অকুলেরি কুল খাজার তুলনা হবে হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ কোন পীরের পীরগিরি চলতো না গরিব নওয়াজ না এনে যুবক পৃথিবীর সরজমিনে আমার নবী পাক হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজকে পাওয়াত দিয়ে ভারতের সরজমিনে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন একদিন আনা সাগরের নিকটে উনি বসে আছেন আর রাখাল কিছু গরু নিয়ে চলে যাচ্ছে খাজা গরিব নওয়াজ বলছেন বাবু রাখাল আমাদের একটু দুধ খেতে দেবে দুধ তো হুজুর এই বাচ্চা এখনো বাচ্চা এর এখনো দুধ হবে না এ গাই এখনো দুধ দেওয়ার মতো হয়নি খাজা গরিব নওয়াজ বলেন না হবে দিয়ে মুরিদকে পাঠালেন যাও এই পাত্রটা নিয়ে যাও দুধ নেবে এখন যেই মুরিদ পাশে গিয়েছে বাবা সঙ্গে সঙ্গে দেখে গরুর বাটারও যেন ভারী হয়ে গেল যুবক আমার কাঠের পাত্র দুধ দুতে লাগলেন সুবহানাল্লাহ বলুন বাচ্চাও নাই কিছু নাই এক গাই গরু বাবা তার থেকে আপনার কিনা দুধ বার হয় এমন দুধ বার হয়েছে 40 জন মানুষ উদার ভর্তি করে খেয়েছে বাবা আমার রাখাল দেখে খাজা গরিব নওয়াজের নেখাতে যে গরুর বাচ্চা হয়নি যে গরু দুধ দেওয়ার মতো না ওই গরু থেকে যখন দুধ বার হয় এখন আর বেদিন থাকলে হবে না খাজার কাছে কলেমা পড়ে ঈমানদার হয়েছে ছিলেন খাজা গরিব আল্লাহর ওলিরা পারে নাকি আল্লাহ তো তাদের ক্ষমতাই দিয়েছেন নিজে বলেছেন 4 নম্বরে যাদের নাম আসলিহিন তারা তো আল্লাহ ওয়ালা তারা তো নবী ওয়ালা रोजा रखेगा तो उस पर दोजख की आग हराम कर देगा যে ব্যক্তি প্রথম রজবে রমজান মানে রোজা রাখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া उस पर जन्नत वजीब करेगा अल्लाह ताला तार उपरी जन्नत वजीब करे दिबेन किताब में लिखा है जो शख्स माह रजब में बारोज जुमा असर के कबल किताबे लिपिबद्ध আছে যে ব্যক্তি রজব মাসে আসর নামাজের আগে আসর से कबल মানে আসরের আগে কি করবে 4 রাকাত নামাজ নফল এক সালাম से पढ़े আসর নামাজের আগে যোহরের পরে 4 রাকাত নফল এক নিয়তে মানে 4 রাকাতের নিয়ত করি পড়বে এক সালামে हर रकात में बाद अलहम्दु के आयतल कुर्सी एक बार प्रथम रकाते अलहम्दुर परे एक बार आयतल कुर्सी अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम सूरा इखलास 7 बार और कुल हु अल्लाहु अहद 7 बार द्वितीय रकाते पढ़े बाद नमाज के 25 बार और सालाम फिरानोर पर তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহা তারপর একবার সূরা আয়াতুল কুরসি দ্বিতীয় রাকাতে আলহামদুর পর 7 বার কুল হুয়াল্লাহু আহাদ তৃতীয় রাকাতে আবার আয়াতুল কুরসি চতুর্থ রাকাতে আবার 7 বার কুল হুয়াল্লাহু আহাদ সালাম ফিরালেন এরপর 25 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কবীরিল মুতাআল
এ দোয়া পড়বে 100 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গফফারুয যুনুবি সাত্তারুল উয়ুব ওয়া আতুবু ইলাইহি 100 বার। দরুদ শরীফ পড়বে 100 বার। যে নিয়তে আল্লাহ পাকের কাছে সে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করবে এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা গেল মাহে রজবের বরকত। এরপর শবে মিরাজের বরকত আমি পরে বলবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सुभानअल्लाह। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो क्या है तौक़ीर शाहे उम्मम इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका के ज़ेरे कदम सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो जोरे हवे। एक है कि पढ़ाए जाता है एक पढ़ने से घबराता है एक बीच की सीना सीने से फिर पढ़ने पर उसकाता है फिर गारे हीरा फिर गारे हीरा कैसे गूंजा जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। नारे तकबीर नारे रिसालत। काबा ओ हरम से अक़सा तक ये कौन आया जब के न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक काबा व हरम से अक़सा तक ये कौन आया झपके न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में कैसे हुआ जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो।
पूछो ज़ोरे हवे नबियों की जमात का मंजर है कुदरत रब का एक मजहर किसका कैसा एजाज हुआ ये ताजे इमामत किसके सर ज़ोरे बोलो नबीদের দল নবীদের জামাত नबियों की जमात का मंजर कुदरत रब का एक मजहर किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसके सर मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोलून जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा जिब्रील आमीन बोलছেন जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महज ठहरा ये किसने कहा और किससे कहा ये किसने कहा और किससे कहा जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे हबे सुबहानाल्लाह बाबजी जिब्रील आमीन বলেন হুজুর আমার 6টা ডানা সব জ্বলে ছাই হয়ে যাবে আপনি আগে যান আপনি আমার মতো নয় বাধা দেব আমি আপনার মতো না যে সঙ্গে যাব তো জিবরাইল আমিনের যেটা আকীদা तमाम বিশ্বের সুন্নি মুসলমানের ওটাই আকীদা এখন যদি কেউ বলে নবী আমাদের মতো বুঝে নিতে হবে ওর মাথায় ওই পোকা সার পোকা লেগেছে তারা বলে জিবরাইল আমিন আনতেন তাই নবী জানতেন এ হাছাড়া নবী আমার জানেন না আমি আপনার হাত জোড় করে বলবো বন্ধু আপনার কথা আমি মেনে নিলাম তবে আপনি একটু ভাবুন আমার কথাটাও সেটি হলো এই জিবরাইল আমিনেরও যিনি নবী তিনি আমাদেরও নবী আপনি বলেন জিবরাইল আমিন আনেন তাই নবী জানেন যুবক একটু পাওয়ার আমার নবী শান মান দেখুন নবী পাক যাচ্ছেন জিবরাইল পাচ্ছেন না রাসূল করিমের নালাইন পাক বলছেন জিবরিল নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে তবে যারা উপরে থাকে তারা পারে না যারা কদমে লেগে থাকে তারা যেতে পারে বোঝা গেল জিবরাইল আমিনের থেকে আমাদের নবী পাকের নালাইন শরীফের দাম বেশি তুমি তো জিবরাইল আমিন নিয়ে পড়ে আছো আমি আপনার কদমে হাত রেখে বলি বন্ধু আমার আপনার নবী পাকের জুতা মোবারকার যা পাওয়ার জিবরাইল আমিনের তাহা নহে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের চপ্পল মোবারকার এত পাওয়ার দিয়েছে তুমি তো জিবরিল নিয়ে পড়ে আছো मैं तो ये कहता हूं मेरे मुस्तफा की नालाइन शरीफ की जो पावर है वो जिब्रील की नहीं
এখনো যদি তুমি না বোঝো কবে বুঝবে? বন্ধু আমার, মসজিদে আকসা, এই মসজিদে আকসার কাছে আল্লাহর নবীগণের ৭০,০০০ নবীগণের মাজার রয়েছে। কতক্ষণ বললাম? ৭০,০০০ নবীগণের মাজার। ও যুবকেরা, আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদেরকে একটু আখিরি জামানার নবীর উম্মত বানান, আমাদেরকে উম্মত বানান। সব নবীগণের দোয়া আল্লাহ কবুল করেননি, শুধু ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছিলেন। সব নবীরা তখন বলেছিলেন, মালিক যদিও আমরা উম্মত না হব, ওই আখিরি জামানার নবী যখন দুনিয়ায় আগমন করবেন, আগমন করার পরে যখন তারা আমার আল্লাহর হাবিব, আপনার হাবিব যখন মিরাজে যাবেন, আপনার সঙ্গে দিদার করতে যাবেন, দিদার করার সময় যখন মসজিদে আকসাতে যাবে, আমরা ওইখানে থাকবো, অন্তত নবী পাকের কদমের ধুলো আমাদের মাজারে লাগবে, আমরা নবীগণ ধন্য হব। আরে যে নবী পাকের কদম মোবারকাত, ধুলা মোবারকার আশায় নবীগণ ওই বাইতুল মুকাদ্দাসের কাছে রূহের জগতে কথা হয়েছিল, আল্লাহ কবুল করেছিলেন। তাই তাদের আপনার কিনা ওই জায়গার মাটি নিয়ে মায়ের পেটে আল্লাহ পাক দিয়েছিলেন, এই জন্য তাদের মাজার ওখানে। জোরে বলুন সুবহান। সমস্ত নবী, তামাম নবী মসজিদে আকসাতে আপনার আমার নবীর অপেক্ষায় ১,২৪,০০০ নবী ও রাসূল আল্লাহ বানিয়েছেন। ১,২৩,৯৯৯ জন নবীগণের রূহ ওই মসজিদে উপস্থিত। ইমাম আসবেন আর মুসল্লির অপেক্ষা করতেছেন। ইমাম কে হয়েছিলেন ওই দিন? আমাদের খেয়াল করুন, হযরত আদম আলাইহিস সালাম আছেন, তিনি মনে করছেন আমি ইমামতি করব, কারণ আমার উপাধি হলো আবুল বাশার, সমস্ত মানব জাতের পিতা। আদমিয়াত আল্লাহ সৃষ্টি করেছেন আমার দ্বারাতেই। ইব্রাহিম নবী চিন্তা করেন, আমার তো আল্লাহ লাকাব দিয়েছেন খলিলুল্লাহ, আমার পাওয়ার অন্যরকম, জাতির পিতা আমাকে বলা হয়, আমি হয়তো পাওয়ার পাবো, ইমামতি করতে পাবো। আপনার আমার নবী যখন আসলেন, জিবরিল আমিন সঙ্গে আসলেন। জিবরাইল আমিন আমার নবী পাকের বাহু মোবারকা ধরে, মুসাল্লা পাতা আছে ওই জায়গাতে নবীকে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন। এখন আমি আপনাদের বলবো বন্ধু, এখনো তো নামাজের বিধান চালু হয়নি, তবে নবী কোন নামাজ পড়ালেন, নবীগণ কি নামাজ বা পড়লেন, আপনাকে বলতে হবে বাবা, খুব ভালো করে বুঝতে হবে বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সরজমিনে এমনি করে আপনার কিনা নামাজ পড়াবেন। নবী আমার ইমাম জিবরিল আমিন আগিয়ে দিলেন, আমার আপনার নবী নবীনদের ইমাম হলেন। এই জন্য আমার নবী পাকের আর একটি উপাধি হলো ইমামুল আম্বিয়া। 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আপনার আমার নবী সূরা ফিল তেলাওয়াত করেছিলেন। দ্বিতীয় রাকাতে আমার আপনার নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলেন। तमाम নবীগণের উপস্থিতিতে আপনার আমার নবী যে নামাজ পড়েছিলেন, ওই নামাজটা আমার আপনার নবী ইমামুল আম্বিয়া হয়ে সব নবীরা মুক্তাদি, জিবরাইল আমিন মুক্তাদি, আর আল্লাহর ফেরেশতা মুক্তাদি। আমাদের নবী ইমাম, আমার নবীর মতো নবী আল্লাহ আগেও বানাননি, আজ অবধি নাই, ভবিষ্যতেও আর হবে না। অনেকেই বলছে নবীর কাছে কিছু চাইও না, নবীর কাছে চাইলে কিছু পাবে না, যা চাবা আল্লাহর কাছে চাও। দলিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আব্বা আমার
আমি যে আয়াতটা পড়লাম আপনিও জানেন, সূরা ফাতিহা, এটি হলো সূরা ফাতিহার আয়াত। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা। কিসের সূরা? প্রার্থনা। তো আপনি কি চেয়েছেন? অর্ধেক পড়লেন আর রেখে দিলেন সাধারণ মানুষের ঈমান মুছে নেওয়ার জন্য। ইয়াকা নাবুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন কি সাহায্য চাচ্ছ? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। ওটা আয়াত আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়েছি সোজা সরল সঠিক পথের দিশা। কাদের পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে চালাও। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ ওটাই আল্লাহ যাদের উপরে উপহার দিয়েছেন, তাই তো নাকি? কথা বলুন। এ তো আপনি আমি নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে। তাহলে পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, নাকি বলেন? কথা বলুন না কেন? তাহলে জানতে হবে প্রাইজ কাদের উপরে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদাኢ ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আল্লাহ ইনাম দিয়েছি চার জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদাদের উপরে, সালেহিনদের উপরে। তাহলে এই চার শ্রেণীদের পথ সঠিক পথ, জোরে বলুন। আর এই বেটা এই আয়াত এনে বলছে আমরা তোমার ইবাদত, তোমার কাছে আর কার কাছে চাওয়া যাবে না। মসজিদ করে তো বলছে ভাই 2000 করে কজন দিবেন দেন, ক বস্তা সিমেন্ট দিবেন দেন। মাদ্রাসা করে তার জন্য চায়, ঈদগাহ করে তার জন্য চায়। আল্লাহ ছাড়া কারো কাছে যদি চাওয়া না যায় তো বান্দার কাছে চাচ্ছ তো গুনাহ হচ্ছে না? চোরের দল হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করার জায়গা পাওনি, সরল মুসলমান পেয়েছ আর ইচ্ছা মতো ব্যাখ্যা করে চলে গেল যে কারো কাছে চাওয়া যাবে না। মেম্বারের কাছে চাইলে দোষ নেই, প্রধানের কাছে চাইলে দোষ নেই, নেতার কাছে চাইলে দোষ নেই। আরে দোজাহানের নেতা আল্লাহ যাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন তার কাছে চাইলে দোষ। এত বড় চিটিং বাদশা, তাদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। আল্লাহর ওলিদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা
বাবজি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যখন কোন জিনিস কোন প্রয়োজন হতো তখন তারা নবী পাকের কাছে গিয়ে নিজেদের মনের কথা জানাতেন, আর আমার আপনার নবী তাদের সেই মুসিবত থেকে উদ্ধার করতেন। জোরে বলেন। আপনি যদি কোন রকম বিপদে পড়েন, সঙ্গে সঙ্গে আপনি কোথায় যাবেন? বলছে আমি কেসে রয়েছি, তো ভালো যারা নেতা তাদেরকে ধরি, কেস আপনার নরমাল হবে। হে যুবক, মহান আল্লাহ পাকের নবীর কাছে সাহাবী কেরাম গেছেন। আচ্ছা, আপনি মনে করছেন অন্য কারো কাছে চাওয়া শিরক, তাহলে আমি আপনাকে প্রথম দেখাবো কোরআন শরীফ থেকে, নাকি বলে? কোথা থেকে দেখাবো? কোরআন শরীফ, যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে কিনা। সূরা আন-নামাল, সূরা আন-নামাল খুব খেয়াল করুন, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি সূরা আন-নামালের কথা। হে বাবাজি আমার, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, কোন পয়গম্বর? সুলাইমান পয়গম্বর যখন সাবা নগরে বিলকিস বেগমের কাছে আপনার পাঠালেন, যাও বিলকিস বেগমের প্রাসাদ এনে কি আমার কাছে দিতে পারবে বলো। তখন সবাই তো একজন জিন বলল, দামি একদম সকল জিনদের ভিতরে ক্ষমতাশীল জিন, সে বলল, আয় আল্লাহর নবী সুলাইমান, আমি পারবো এনে দিতে। কি এনে দেবেন? যে আপনি সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি এনে দেব। সুবহানাল্লাহ বলেন। একজন নবী, নবী সুলাইমান, আমার ঘরের কথা হলে মানবেন কেন? কোরআনে থাকলে মানবেন, আর হাদিসে থাকলে মানবেন। চোরের কথা শোনো না, মোহাব্বত ওয়ালাদের কথা শোনো। কোরআন মানবেন না, আপনার ব্যাপার। সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। एक बड़ा खबीस जिन बोला, মানে নবী সুলাইমান বলছেন, আমাকে কেউ উপকার করতে পারবে, সাহায্য করতে পারবে? কারণ বাতাস নবী সুলাইমানের কথা শুনতো। যদি বলতেন পূর্ব দিকে বাতাস চলছে, সুলাইমান নবী যদি ভাই পশ্চিমে চল, তো পশ্চিমে চলবে। সুবহানাল্লাহ বলে। ইনি ছিলেন সুলাইমান নবী। তিনি বলছেন, আমাকে কেউ সাহায্য করতে পারবে? জিনদের মধ্যে এক খবিস জিন বলল, হ্যাঁ আমি পারবো। কেমন পারবে? वो तख्त हुजूर में हाजिर कर दूंगा कबल उसके जो हुजूर इजलास पर खत करे और मैं बेशक उस पर कुव्वत वाला इमामतदार हूं। হুজুর, আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে আমি প্রাসাদ এনে খাড়া করে দেব। সুলাইমান নবী বললেন, এত সময় নেই। এ কোরআন থেকে বোঝা গেল যে সাহায্য চাওয়া শিরক নয়, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে চাওয়া জায়েজ। কারণ আল্লাহ পাক হলেন আলাদা, তার মতো কেউ নাই। মতো বললেই হারাম। আল্লাহ কারো মতো নয়, আল্লাহ আল্লাহই। মতো যেখানে সে জন্ম নেয়, আর আল্লাহ মতো নয়। আল্লাহ জন্ম থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ জবান থেকে পাক। আরে তুমি তো আল্লাহ কি চেনো না? খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর বললেন, না, এত সময় দেওয়া যাবে না, তার থেকে আগে কেউ পারবে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখন আর একজন মানুষের ভিতর উঠে বললেন, আয় নবী সুলাইমান, আমি পারবো,
আপনার কাছে সিংহাসন এনে দিতে কত সময় নেবে? বলে ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করব। কোরআনের কথা বলছি, তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই। এই যিনি ছিলেন তার নাম মানবের ভিতরে, আল্লাহর ওলির ভিতরে নাম তার আসিফ বিন বারখিয়া। জোরে বলুন সুবহান। তুমি ওলি আল্লাহর ক্ষমতাই জানো না, নামাজেই বলেছো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নামাজ থেকে বাইরে এসে বলো ওদের কাছে চালবো কেন, ওদের কাছে যাবো কেন? বোঝা যাচ্ছে তোমার মতো চিটিংবাজ তোমাদেরই জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহর ওলিদের কাছে যাবে না, নবীদের কাছে যাবে না, শহীদদের কাছে যাবে না, তো কার কাছে যাবে? মেম্বারের কাছে, ঘরের আশায়, প্রধানের কাছে যাবে, কেস ঢিলা করার আশায়। তুমি জানো আল্লাহর ওলিদের যদি দৃষ্টি পড়ে যায় তো এমনও কেস আছে যে যত পর্যন্ত খুঁজেই পায় না। তুমি নেতার কাছে যাচ্ছ কেস ঢিলা করার জন্য, আর আল্লাহর ওলিদের কাছে যাবে তো ওই লিস্টে নামই খুঁজে পাবে না। আসলে তোমার বিশ্বাস নাই, তুমি তো চোর। নামাজে বলো এক আর বাইরে এসে করো আর এক। আমরা আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের মানুষ, নামাজে যাহা বলি বাইরেও তাহা। আমরা ওয়াহাবি নই, লামোঝাবি নই, কাদিয়ানি নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত ব্যক্তিদের পথে আমাদের চালাও। আর পুরস্কার চার জায়গায়। কয় জায়গায়? চার জায়গায়। নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে, আর সালেহিনের উপরে। আপনাদেরকে বলি বাবা, এখন আমিনুদ্দিন যেমন আপনাদের কি গাবতলা নাকি উত্তর পাঁচলা গাবতলা এসেছি, এইভাবে কি আপনাদের এই গাবতলায় নবী আর আসবেন? পাবেন? নবী আসেন, আসতে পারেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী তো ঈমানদার, যারা ঈমানদারের জানের থেকে আরো নিকটে আছে। এই গাবতলায় যদি কি ঈমানদার হয়, তার রুহু যতটা নিকটে তার থেকে নবী নিকটে। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, এই কথা ডকুমেন্টস আল কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6। সুবহানাল্লাহ বলেন। কি সেখানে এসেছে? আমি আমিনুদ্দিন দালালি কথা বলছি না, দলিলই বলছি। সূরা আহজাবের 6 নাম্বার আয়াত তুলুন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে মুমিন হবে যারা, নামাজি হলো তারা, মুমিন হবে যারা, রোজাদার হলো তারা, মুমিন হবে যারা, যাকাত দেবে তারা, মুমিন হবে যারা, হজ করবে তারা, মুমিন হবে যারা, তারাই ঈমানদারের পথওয়ালা হলো তারা। তাহলে মুমিনের জন্য আল্লাহ নামাজ পড়তে বলেছেন। নামাজ ঈমানদারকে পড়তে বলেছেন নাকি? বেঈমানের প্রতি নামাজ নেই। আল্লাহ পাকে কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয়ে মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। এ কথা আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয়ে মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। বরং আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয়ে ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল ঈমানদার হবে যারা, নামাজি হবে তারা। যারা শুধু মানুষের জন্য নামাজ নয়, মুসলমানের জন্য নামাজ নয়, নামাজ হলো ঈমানদারের নামাজ।
কোরআন বলেছে, আমিনুদ্দিন নয়। যুবক আমার, আসুন আগিয়ে চলি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর যখন বললেন আমাকে গো সাহায্য করতে পারবে, জিন বলল পারবো, সময় নেব এমন, সিংহাসন থেকে উঠে দাঁড়াতে পারবেন। আর আপনার আল্লাহর ওলি নাম তার আসিফ বিন বারখিয়া, একজন মানুষ, একজন আল্লাহর বন্ধু, তিনি বললেন চোখের পলক ফেলার আগে সাবা দেশ থেকে আপনার প্রাসাদ এনে দেব। বোঝা গেল তৎকালীন যুগে ওলিদের পাওয়ার ছিল, আজও ওলিদের পাওয়ার আছে। আর এরা বলে ওলিদের কোনো ক্ষমতা নেই, বলে না, বলে না। এখন নবী আপনাদের গ্রামে আর আসবে না। আশিক আর মাসুকের ব্যাপার, আশিক দেখে তার মাসুককে, মাসুক দেখে আশিককে। আমরা মুখে আশিক বলি, ভিতরে কিছুই নাই। 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদী এখন পাওয়া যায় না বাবা। এমন আমরা মেহফিলে কেউ নাই যে জন্ম থেকে মিথ্যা বলিনি। কম বেশি যত বড়ই হুজুর হোক, মিথ্যা কথা। তাহলে সত্যবাদী আর পাওয়া যায় না। আচ্ছা, শহীদ, শহীদ ইসলামের যুদ্ধ এখন নাই, আর হয় না। এ বাবা অহংকার করে আমেরিকা বলেছিল পুরো দেশকে আমি শেষ করে দেব, আমি হলাম সকলের জন্য মহান। মহান আল্লাহ পাক বলেন আমেরিকা তুই কেন মহান হবি? অহংকার তো আমি আল্লাহর জন্য সাজে, আর আমি আমার হাবিবকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবের জন্য অহংকার সাজে, আমার সৃষ্টিজীবের জন্য অহংকার সাজে নাও। এত আগুন জ্বালিয়ে দিল আর নিভাতেই পারে না। যত রকমের মেডিসিন ব্যবহার করেছে, যত করেছে তত বৃদ্ধি হয়েছে। দেখবেন আমেরিকা বলতে বাধ্য হবে ইসলাম সত্য ধর্ম। কত অহংকার কিসের? কত ক্ষমতা হয়েছে আপনার? কত মহারথীদের আল্লাহ কিছু রাখলো না। কারুনের মতো একজন অর্থের লোভী, অর্থের সঙ্গে গ্রাস হয়ে গেল, যাকাতই দেয় না। আমাদের মধ্যে অনেক ইমানদার দাবি করে কিন্তু যাকাত দেয় না। নামাজ পড়তেছে কিন্তু যাকাত নাই। আছে না নাই? আছে। আব্বা আমার রাগ করবেন না। 2 নাম্বার, ফেরাউন, নমরুদ, হামান কত চলে গেল। আমেরিকা তো সামান্য। আব্বা আমার, আমরা ভারতবাসী, আমরা চাই না কাউকে আঘাত করতে, তবে কারো তাকব্বারি আল্লাহ পাক দুনিয়ায় রাখেননি, আগামী তো রাখবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। তাহলে এখন নবীও পাওয়া যাবে না, সিদ্দিকীনও এখন বাবা নাই, এখন আপনার কিনা ইসলামের যুদ্ধ হয় না, এর জন্য শহীদও পাওয়া যায় না। এখন পাওয়া যাবে কি? 4 নাম্বার যেটা আল্লাহ বলেছে, আশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালেহিন পাওয়া যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না, পড়েন না? এই সালেহিন, সালেহিনের উপরে আল্লাহর নেয়ামত আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আব্বাজি আমার স্পষ্ট বুঝতে পারলাম, নবী এখন পাওয়া যায় না, সিদ্দিক এখন দেখা যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যাবে সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থ হলো আল্লাহর ওলি বান্দা, বহু বচন হলো আউলিয়া বান্দা। এখন আউলিয়াদের কাছে মাল পাওয়া যাবে। আল্লাহ তো অর্ডার দিয়েছেন, আমি সালেহিনের কাছে মাল দিয়েছি। এখন যদি মাল নিতে হয় ওলি আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর নিয়ামত ওলি আল্লাহ দাঁড়াতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। তুমি বলো চাওয়া
শিরিক। আর আমি বলি চাওয়া জায়েজ, কারণ আপনি জানেন না বাবা, হাদিসের অপব্যাখ্যা করতেছেন। মিশকাতের ভিতরে স্পষ্ট এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উযু করা পানি দিতেন আপনার সব সময়। একদিন আমার নবী বড় খুশি হয়ে গেলেন। নবী বললেন, রাবিয়া বিন কাব তুমি আমার কাছে চাও। রাবিয়া বিন কাব বলেন, হুজুর কি আর চাইবো, আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরে যেন আপনার পাশে থাকতে পারি। আপনার আমার নবী বলেন, রাবিয়া বিন কাব আর কি কিছু চাও? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আপনার গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি, বাস এতটুকু। আপনার আমার নবী বলেন, যাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর গেলেন নবী সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাদ্দার বানিয়ে দিলেন, বাবা কাল বেলাল গেলেন নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। আমার আপনার নবী জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন, আদনাকে আলা বানাচ্ছেন। হে বাবাজি, পথভ্রষ্টকে আল্লাহর পথওয়ালা বানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানানো পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক আমার নিয়ামত এক নাম্বার নবীদের উপরে দিয়েছি। আমরা নামাজে বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নামাজে যেটা বলি বাইরে সেটা পালন করি, এটাই ঈমানদারের লক্ষ্য। বোঝা যায়নি? ৭৩ দল। কয়টা দল? নবী বলেছেন একটা জান্নাতে যায়। নামাজি ভিতরে যাহা, বাইরে এসে জীবনে বাস্তবায়ন করে যাহা, এরাই জান্নাতে যায়। আর নামাজে এক, বাইরে এসে আর এক, এরা জীবনে। আব্বাজি আমার আল্লাহ পাক নামাজ দিলেন, তাও কেমন? যখন আমরা দাঁড়াই তো আলিফ হই, আহা ইবাদত খোদার। কিন্তু আল্লাহ আমার নবীর রূপ নামাজে রেখেছেন। দাঁড়াবেন যখন তখন আলিফ, রুকু করবেন যখন হা, নাকি সেজদায় যখন যাবেন মিম, বসবেন যখন দাল। আহাম্মদ ইবাদত খোদার আহমদ রূপে জুরি কোন সুবহান। তুমি নামাজের হাকিকত বোঝো না, মুখে বলো ঠুকলেই হবে। আমি বলি না, এজন্য তো বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। মদ খেয়ে গেলে ঢুকতে দেয় না, আর সুদ খেয়ে গেলে মসজিদের মোতাওয়াল্লি বানায়। হিসাব দিতে হবে না খোদার কাছে। ওরা মনে মনে করতে দিই, আমি নতুন খবরদার দাওয়াত দিস নি, আমরা সুদ খাই না খাই আমাদের সবার বলি যাচ্ছে, কিছু করার নেই আব্বা। আল্লাহর হাবিব বলেন, আমি মিয়ারাজে গেছি তো দেখতেছি পেটগুলো ফুলে মোটা হয়ে গেছে, সাপ আর বিচ্ছু তার ভিতরে দংশন করছে। এমন সাপ, একবার যদি ওই সাপ খালি নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তো দুনিয়ায় কোনো সবুজ কিছু জন্মাবে না, দুনিয়ার মানুষ মারা যাবে। ওই সাপ ৭০টা করে তাকে কামড় দেবে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ। হে যুবক, কোথায় আছেন আপনি? সুদ খাচ্ছেন। সুদ খাওয়ার গুনাহ আমার নবী বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। হ্যাঁ, এমন কোন সন্তান দুনিয়ায় আছে যে মায়ের সাথে জিনা করবে? লজ্জা লাগে না একবার মুসলমান বলে দাবি করতে? মুসলমান কে? ঈমানদারের জন্য নামাজ। তুমি তো চিটিংবাজ, তোমার জন্য নামাজ আসেনি। নামাজ নবী এনেছেন ঈমানদারের জন্য। হয়তো বলবেন, তাহলে হুজুর আমরা আর পড়বো না, পড়ি আর কি হবে? হুজুর
হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নে ভোরবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আছে না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে সে মজা কই? নামাজ দেখবে, সলিহিনদের নামাজ দেখবেন, আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন। গাউসে পাক নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক নামাজ পড়ছেন, গাউসে পাক যিনি 11 শরীফ যার নামে করা হয়, ওয়ালিদের সম্রাট,